আজকে আমরা বানাবো চিংড়ি মাছের পাতুরি। একদম নতুন স্বাদের, নতুন রকম ভাবে, খেতে একদম অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির দিকে। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট অবধি দেখুন। এখানে আমি দুটো আলু, নতুন আলু হয়েছে না, এখন নতুন আলুর সিজন, তা দুটো নতুন আলু মিডিয়াম সাইজের নিয়েছি, খোসা ছাড়াইনি, আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে সাফ করে। একটা টমেটো স্লাইস করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছি। আর এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি মিক্সিতে। নুন দেবো স্বাদ মতো, হলুদ দেবো 1 টিস্পুন মতো, গরম মশলা দেবো 1/2 টিস্পুন মতো, আর 2 টিস্পুন মতো সরষের তেল দেবো। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু চিনি দেব। ভালো করে মাখিয়ে নেব। এবার একটা তাওয়া নিয়েছি আমি, এখানে যাতে আমি রুটি বানাই, সেই রুটি বানানোর তাওয়া নিয়েছি। আর কলা পাতা তার উপরে ধুয়ে ভালো করে কলা পাতা দিয়ে দিয়েছি। এবার কলা পাতার উপর চিংড়ি মাছগুলো যে মেখে রেখেছি, ম্যারিনেট করা চিংড়ি মাছটা, ওটা দিয়ে দেবো এবার পাতাগুলো মুড়ে এভাবে আমি ঢেকে দেব। প্রায় 20 মিনিট মতো আমি এভাবে ঢেকে দিয়ে রান্না করব। 20 মিনিট পর এখানে আর একটা কলা পাতা নিয়েছি আমি আলাদা, একটা থালার উপর রেখেছি কলা পাতা। এবার এক পাশ যেহেতু আমার রান্না হয়ে গেছে, তো এবার উপরের পাশটা রান্না করতে হবে। তো প্রথমে কলা পাতা রাখবো, তার উপর থালাটা রাখবো, ভালো করে চেপে, হাত দিয়ে চেপে এবার পাল্টে দেব। এভাবে পাল্টালে পুরো একটুও পড়বে না, সুন্দরভাবে পাল্টে গেছে। এবার নতুন যে কলা পাতাটা দিয়েছি সেটা তুলে নিয়ে ওই তাওয়ার পরে আবার রেখে দেবো এভাবে। এভাবে আমার 20 মিনিট মতো ঢেকে রান্না করব। 20 মিনিট পর দেখব, গ্যাস বন্ধ করে দেব। আলু গলে গেছে, নিশ্চয়ই গলে গেছে। দেখব আলু গলে গেলে তাহলে ভাববো, যেহেতু নতুন আলু গলতে টাইম লাগবে। তো আলু যেহেতু গলে গেছে, দেখুন সুন্দরভাবে আলু গলে গেছে। চিংড়ি মাছ রান্না সুন্দর হয়ে গেছে। ফ্রেন্ড, রেসিপিটি কেমন লাগলো? ঝটপটভাবে এটা বানিয়ে ফেলুন ঘরে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।